রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আমাদের পূর্বোক্ত আলোচকগণ অনেকগুলো বিষয়েই তারা কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত তার জীবনের এত ঘটনা, তার জীবনের এত কথা, এতগুলো বিষয়ের সঙ্গে তিনি নিজেকে জড়িয়ে নিয়েছিলেন। একজন শিশু, তরুণ, স্বামী, রাষ্ট্রনায়ক, একেবারে মানব জীবনের পরতে পরতে যতগুলো ভূমিকার বিষয় প্রয়োজন হতে পারে, প্রত্যেকটা ভূমিকার বিষয়ই আল্লাহ রাসূলের জীবনের মধ্যে আমরা আদর্শ খুঁজে পাই। আল্লাহ রাসূলের জীবনী খুব অল্প কথায় আমরা শেষ করতে পারি না। আবার যদি অল্প কথায় শেষ করতে চাই, তাহলে আল্লাহ রাসূল তিনি যিনি কোরআন শরীফের প্রতিচ্ছবি ছিলেন, এই একটা কথাই যথেষ্ট হয়ে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন, সেই জীবনের রাজনৈতিকতাকে আমাদের খুঁজে বের করতে হবে। তরুণ বয়সে তিনি যখন দেখেছেন যে গোত্রে গোত্রে মারামারি, কাটাকাটি, কেউ কাউকে মানে না, খুব অল্প একটা বিষয় নিয়েই দুইজন মানুষের মধ্যে বাদানুবাদ শুরু হলো। গোত্রগুলো পরস্পরের সঙ্গে বছরের পর বছর, যুগের পর যুগ তারা যুদ্ধ বিগ্রহে তারা লিপ্ত থাকলো। এই যুদ্ধ দেখেছেন এবং তিনি তার তরুণ বয়সে তার সমবয়সী এবং তার প্রতিবেশীদেরকে নিয়ে হিলফুল ফুজুল নামে একটা সংগঠন তিনি তৈরি করেছেন। সেই হিলফুল ফুজুলের মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক জীবনের শুরু আমি মনে করি, যেখানে তিনি গোত্রে গোত্রে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব মীমাংসার তিনি উদ্যোগ নিয়েছেন। মানুষেরা যেন একজন আরেকজনকে বিনা কারণে কোনো আঘাত না করে, কাউকে যেন সমাজের হিংসার কারণে জীবন দিতে না হয়, মানুষেরা যেন পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হয়, সে চেষ্টা তিনি করেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তিনি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মানুষেরা তার কথা শুনেছে, মানুষেরা তার উপরে ভরসা করেছে তার নবুয়ত পূর্ব জীবনের আমলের কারণে। নবুয়ত পূর্ব জীবনেই আল্লাহ রাসূল সেই মক্কাবাসীর কাছে আলামিন হয়ে উঠেছিলেন, বিশ্বস্ত হয়ে উঠেছিলেন। এমন বিশ্বস্ত যে যিনি কখনো মিথ্যা বলেন না, যিনি কখনো ওয়াদা খেলাপ করেন না, যার থেকে অর্থ সত্য কথাও আসে না, এমন বিশ্বস্ত হয়ে উঠেছিলেন বিধায়ী সেই সময়ে গায়েবকে না দেখে, আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখেই মক্কার মানুষেরা তারা ইসলামের প্রতি তারা ধাবিত হয়েছিলেন। ঠিক বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বিবেচনা করি, বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের প্রতি মানুষেরা ভরসা পান না, মানুষেরা তাদেরকে বিশ্বাস করে উঠতে পারেন না। আমরা যদি সত্যিকার অর্থেই বাংলাদেশ এবং বিশ্বের পরিবর্তন চাই, তাহলে রাজনৈতিক নেতৃবৃন্দকে আলামিন হয়ে উঠতে হবে, বিশ্বস্ত হয়ে উঠতে হবে। আল্লাহ রাসূল এমন, যখন কোনো সমস্যা আবির্ভূত হয়েছে যেখানে রক্তারক্ত হয়ে যেতে পারত, হাজরা আসওয়াদ কাবা ঘরে স্থাপন করার সে ঘটনা আপনারা সকলে জানেন। বিবদমান যে গোত্রগুলো আছে তাদের সকলকে চাদরের চারিপাশে চাদর ধরার মতো ব্যবস্থা করে দিয়ে যে রক্তক্ষয়ী যুদ্ধ থেকে তিনি সে সময়ের আরব জাতিকে রক্ষা করেছিলেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কাবা শরীফ পুনর্নির্মাণের সময়টাতে কোনো ধরনের কলঙ্ক লিপ্ত হতে দেন নাই। সেরকম বুদ্ধিদীপ্ত মানুষ ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এত সুন্দর এবং তিনি এতটা বাগ্মী ছিলেন এবং তার কথার মধ্যে এতগুলো মেসেজ থাকতো যা বলার মতো নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের মধ্যে পড়েছিলাম, তিনি বলেছেন
সব কিছুরই একটা অসুখ থাকে, আর জ্ঞানের অসুখ হলো ভুলে যাওয়া। খুবই সাধারণ ঘর থেকে উঠে আসা, আপাত দৃষ্টিতে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষার সুযোগ না পাওয়া একজন মানুষ, তিনি যখন জ্ঞানকে মূল্যায়ন করেন, তিনি যখন হেরা গুহা থেকে ফিরে আসেন, ইকরা পড়ো তোমার প্রভুর নামে, এই নির্দেশ নিয়ে তিনি যখন জ্ঞানের কথা বলতে গিয়ে বলেন জ্ঞানের রোগ হলো ভুলে যাওয়া, এত বাগ্মিতার ভিতর দিয়ে এত গুরু কথাগুলো যিনি বলেছেন, সেই রাসূলকে বিদ্বেষীদের দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পারি না। সেই রাসূলকে যারা বিদ্বেষ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যারা অবজ্ঞা অবমাননা করেন, তারা প্রকৃতার্থেই হয় তারা হিংসুক, নতুবা তারা মূর্খ। আল্লাহর রাসূলকে ইসলাম পালন করতে হবে না, শুধুমাত্র তার ব্যক্তি জীবনকেই যদি কোনো একজন মানুষ তার ব্যক্তি জীবনে প্রতিফলিত করতে পারেন, তার মধ্য দিয়েই তিনি নিজের জীবনকে অনেক দূর তিনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের ঘটনা মনে করে দেখুন। এতগুলো বছর সেই মক্কার কাফেররা, মুশরিকরা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা একরামদের উপরে তারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মক্কা থেকে বের করে দিয়েছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবারা যখন মক্কা বিজয় করলেন, কাফেরদের মনে, মক্কার অধিবাসীদের মনে তখন অনেক ভয়, কিন্তু সমস্ত ভয় ধুলোয় মিশিয়ে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলেন এবং তার সাহাবীরা এতটা সংযত আচরণ করলেন যে বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গেল। ঠিক এই ঘটনার কিছুটা প্রতিফলন আমি দেখি 5 আগস্ট বিজয়ের ঘটনার সময়। মক্কা বিজয়ের সময় সাহাবীরা যে সংযম দেখিয়েছেন, তারই শিক্ষা নিয়ে 5 আগস্ট বিজয়ের পরে বাংলাদেশের বিজয়েরা সংযম দেখিয়েছে। নতুবা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক তো বলেছিলেন কয়েক লক্ষ লোক মারা যাবে, মারা গেছে? যায় না। আমরা হয়তো পরিপূর্ণভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারিনি, মানুষ হিসেবে আমাদের ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু বাংলাদেশের মানুষ যে সামগ্রিকভাবে মক্কা বিজয়ের ঘটনাকে তাদের জাতীয় জীবনে প্রতিফলন করতে পারলো, এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে এত সুন্দর কথা বলে গেছেন যেটা এখনকার দিনে এসেও আমাদের জন্য প্রাসঙ্গিক হয়ে ওঠে। তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে আরবদের উপরে অনারবদের কোনো প্রাধান্য নাই, আবার অনারবদের উপরে আরবদের কোনো প্রাধান্য নাই, খ্রিস্টানদের উপরে শ্বেতাঙ্গের কোনো প্রাধান্য নাই, শ্বেতাঙ্গের উপরে খ্রিস্টানদের কোনো প্রাধান্য নাই। এই কথা তিনি বলে গেছেন আজ থেকে আরো 1500 বছর আগে। আজকের বিশ্বের বিভিন্ন প্রান্তে আপনারা তাকিয়ে দেখুন, খোদ আমেরিকাতেই তারা খ্রিস্টানদেরকে সহ্য করতে পারেন না, আবার খ্রিস্টাঙ্গ অনেকেই শ্বেতাঙ্গদেরকে সহ্য করতে পারেন না। এই পরিস্থিতি এখনকার সমাজেও বিদ্যমান। সেই আওয়ামী জাহিলিয়াতের আইয়ামে জাহিলিয়াতের সময়টাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বর্ণ প্রথাকে তিনি ধূলিসাৎ করে দেওয়ার কথা বলে গেছেন। ঠিক সেই সেন্স, এই যে কারো উপরে কারো প্রাধান্য না থাকা, সবাইকে সমান দৃষ্টিকোণ থেকে দেখতে পারা, এই যে মানুষের নাগরিকত্বকে, মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্যকে মূল্যায়ন করতে জানা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, যে শিক্ষাকে আমাদের জাতীয় জীবনে প্রতিফলন করতে হবে। এই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, যে ধর্মের মানুষই হন না কেন, তারা যে বাংলাদেশের নাগরিক, এখানে যে একজনের উপর আরেকজনের প্রাধান্য নাই, সকলে যে বাংলাদেশের নাগরিক হিসেবে সমান অধিকার প্রাপ্ত হতে পারেন, সেই শিক্ষাই আমরা পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের প্রতি তার সহানুভূতি ছিল। আপনারা সেই ঘটনা সকলে জানেন। একটা জানাজা যাচ্ছিল,
তখন আল্লাহ রাসূলকে বলা হলো যে এটা একজন ইহুদির জানাজা, এবং আল্লাহ রাসূল বললেন যে তিনি কি মানুষ না? অর্থাৎ জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত যারা মুসলিম নন তাদের সঙ্গে কিভাবে আচরণ করা হবে, মর্যাদা দেওয়া হবে, মানবিক মর্যাদার ক্ষেত্রে যেন কোনো ঘাটতি তৈরি না হয়, সেই শিক্ষাই দিয়ে গেছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা অনেক সময় অতি আবেগে পড়ে আমরা মানুষের মানবিক মর্যাদার যে শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন সেই শিক্ষা আমরা ভুলে বসি। রাজবাড়িতে যে ঘটনা ঘটেছে আপনারা সকলে জানেন। তারা অন্যায় করেছে, কাবা ঘরের আদলে কবর বানিয়েছে, তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো যেমন আমাদের কর্তব্য, একই সাথে সংযত থাকাও আমাদের কর্তব্য ছিল। কিন্তু একটা লাশকে, তিনি তো আল্লাহর কাছে সুপর্দ হয়ে গেছেন, তার বিচারের দায়ভার তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেছে। কাবা ঘরের আদলে যে ঘরটা তৈরি করা হয়েছে সেটাকে সমতল করা পর্যন্ত আপনারা থাকতে পারতেন, কিন্তু সেটা না করে কবর থেকে লাশ উঠিয়ে সে লাশটাকে পিটিয়ে আবার সেটাকে আগুনে দেয়া, এটা কোনোভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হতে পারে না। আল্লাহ রাসূলের জীবনী নিয়ে আমরা কথা বলছি, সে সময় আমাদেরকে মনে রাখতে হবে যে ইসলামের প্রথম কথাটাই ইকরা, পড়ো, পড়ার মধ্য দিয়ে জানো, এবং সেই জানার যা ভালো কিছু তা কিছু আমল করা জরুরি। আল্লাহ রাসূলের জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ইহুদির জানাজাতেও আল্লাহ রাসূল বলেছেন তিনিও তো মানুষ, সে বোধ যেন আমাদের সকলের মধ্যে থাকে। আমরা যেন আমাদের জীবনের প্রতিটি পরতে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ধারণ করতে পারি, এবং তিনি যেভাবে শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছিলেন মদিনা সনদ থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা জায়গায়, তিনি যেভাবে রাষ্ট্রে সংস্কার নিয়ে এসেছিলেন, তিনি যেভাবে সমাজে সংস্কার নিয়ে এসেছিলেন, পরিবারগুলোতে সংস্কার নিয়ে এসেছিলেন, সে তেমনইভাবে সেই শিক্ষাগুলো আমরা যেন আমাদের রাজনৈতিক জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। এবং একই সাথে অনেকে দেখছেন, অনেকে শুনছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, আমরা অনেকে এটা পড়ি না, আমরা জানি না যে আমরা রাসূলকে অনুসরণ করি, মুসলিম দাবি করি, কিন্তু এটা পড়ি না। মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পাঠ করার আহ্বান জানিয়ে আজকের এই আলোচনা সভায় আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আবার সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।